হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের ইতিহাসে তার পরিচিতি চর্যাপদের আবিষ্কর্তা হিসেবে, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন তার অনেক বেশি, অনেক কিছু। লিখেছেন মাত্র দুটো উপন্যাস। স্বেচ্ছায় সাহিত্য চর্চার জগৎ ছেড়ে চলে গিয়েছিলেন জ্ঞান চর্চার বহুধা বিস্তৃত কিন্তু অনালোকিত জগতে। শেষ পর্যন্ত লাভ হয়েছে বাংলা ও বাঙালির। পাশের দেশ নেপালের রাজদরবার থেকে খুঁজে নিয়ে এসেছিলেন হারিয়ে যাওয়া চর্যাপদ। বাংলার প্রাচীন ভাষা চিনিয়েছেন বাঙালি জাতিকে। অজস্র দুষ্প্রাপ্য পুঁথির খোঁজ ও আবিষ্কারের জন্য বাঙালি চিরঋণী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর কাছে। 1866-তে বিদ্যাসাগর মশাই বছর 13-র হরপ্রসাদকে সংস্কৃত কলেজে 7ম শ্রেণীতে ভর্তি করে দিলেন। শুরু হলো আরেক লড়াই। মাস কয়েক বিদ্যাসাগরের বাড়ির ছাত্রাবাসে থাকলেন। তারপর ছাত্র পড়িয়ে নিজে রান্না করে খেয়ে কলেজ করতেন। সংস্কৃত কলেজ থেকে এন্ট্রান্স পাস, স্নাতক হয়েছেন সংস্কৃতে। MA পাশ করে হলেন শাস্ত্রী। ইংরেজি ক্যালেন্ডারে সেটা 1877 সাল। ব্রিটিশ সরকারও হরপ্রসাদের পরামর্শে ঠিক করত কাকে মহামহোপাধ্যায় উপাধি দেওয়া হবে। নিশ্চিতভাবে হরপ্রসাদ শাস্ত্রী সেই সময়ের প্রেক্ষিতে অসাধারণ এক ব্যক্তিত্ব, যিনি টলে পড়েও বড় হয়ে উঠতে উঠতে 19 শতকের নবজাগরিত বঙ্গে ইংরেজি তথা আধুনিক ও বিজ্ঞানস্পৃষ্ট শিক্ষা ব্যবস্থার নির্যাসও টেনে নিয়েছে নিজের মধ্যে। ছোটবেলায় নাম ছিল শরৎনাথ। নৈহাটির বিখ্যাত ভট্টাচার্য বংশে জন্ম তার। বাবা রামকমল ভট্টাচার্য। ছোট বয়সে পিতৃহারা ছেলেটিকে দাদা নন্দকুমার মানুষ করেছিলেন, কিন্তু অকাল মৃত্যু হয় দাদারও। একসময় কঠিন অসুখে পড়ে প্রাণ সংশয় হয়েছিল ছোট ছেলেটির। হরের প্রসাদে নবজীবন লাভ, তাই পরবর্তীতে নাম বদলে হয় হরপ্রসাদ। বিভিন্ন সময়ে তিনি ভারতের বিভিন্ন সংস্কৃতিবান বিদগ্ধ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি লন্ডন রয়্যাল এশিয়াটিক সোসাইটির অনারি সদস্য ছিলেন। তার রচিত 52টি নিবন্ধের মধ্যে ঐতিহাসিক নিবন্ধের সংখ্যা বেশি হলেও সময়তত্ত্ব, ভাষাতত্ত্ব এবং শাসনতন্ত্র বিষয়েও কয়েকটি আলোচনা আছে। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায় 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামক সংকলন প্রকাশিত হয়। হরপ্রসাদ শাস্ত্রী অনেক প্রাচীন গ্রন্থ সংগ্রহ করে প্রকাশ করেছিলেন। তিনি বহু গবেষণাপত্র রচনা করেন। তিনি ছিলেন এক খ্যাতনামা হিস্টোরিগ্রাফারও। তার বিখ্যাত বইগুলি হল বাল্মীকি জয়, মেঘদূত ব্যাখ্যা, কাঞ্চনমালা, সচিত্র রামায়ণ। তার উল্লেখযোগ্য ইংরেজি রচনাগুলি হল মগধান লিটারেচার, সংস্কৃত কালচার ইন মডার্ন ইন্ডিয়া ও ডিসকভারি অফ লিভিং বুদ্ধিজম ইন বেঙ্গল। তিনি প্রমাণ করে দিয়েছিলেন বাংলার প্রাচীনত্বকে। 7ম থেকে 10ম শতাব্দীতে রচিত একটি ছোট্ট পুঁথি বদলে দিয়েছিল বাংলা ভাষার ইতিহাস। আর তার নেপথ্যে থাকা মানুষটি পরবর্তীকালে হরপ্রসাদ শাস্ত্রীর দেখানো পথে চর্যাপদ নিয়ে আরও গবেষণা হয়েছে, আরও নতুন নতুন পথ পাওয়া গেছে। আর তাই তো এই গোটা কর্মকাণ্ডের শুরুর রাস্তাটা যিনি দেখিয়েছিলেন, তাকে তো বাংলা ভুলে যেতে পারে না, বাংলা ভাষাও ভুলে যেতে পারে না।